নমস্কার, পম্পস জিকে এবং জিয়া ওয়ার্ল্ডে আপনাদের স্বাগত। পশ্চিমবঙ্গ সরকারি কর্মীদের 25% বকেয়া মহার্ঘ ভাতা কীভাবে পাবেন জানিয়ে দিল নবান্ন। এ নিয়ে থাকছে আজকের বিস্তারিত এই প্রতিবেদনে। তো চলুন কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক সম্পূর্ণ ভিডিওটি। রাজ্য সরকারি কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতা নিয়ে দীর্ঘদিন আইনি লড়াইয়ের সম্প্রতি সুপ্রিম কোর্টের রায় এক নতুন মোড় এনেছে। আদালতের নির্দেশ অনুযায়ী পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের আগামী 6 সপ্তাহের মধ্যে কর্মীদের বকেয়া 25% ডিএ মিটিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এই রায় রাজ্য সরকারি কর্মীদের মধ্যে আশার আলো জাগালেও কীভাবে এই বকেয়া টাকা পরিশোধ করা হবে তা নিয়ে জল্পনা ও উদ্বেগ ক্রমশ বাড়ছে। সরকারি তরফে এখনও কোনো স্পষ্ট বার্তা না আসায় কর্মীদের মনে অনিশ্চয়তা ঘনীভূত হচ্ছে। মহার্ঘ ভাতা নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশ। সুপ্রিম কোর্ট রায়ে স্পষ্ট বলা হয়েছে যে রাজ্য সরকারকে 6 সপ্তাহের মধ্যে বকেয়া 25% ডিএ পরিশোধ করতে হবে। এই রায় রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মীদের জন্য একটি বড় জয় হিসাবে দেখা হচ্ছে, যারা দীর্ঘদিন ধরে কেন্দ্রীয় হারে ডিএর দাবিতে আন্দোলন করে আসছেন। তবে এই টাকা কিভাবে এবং কখন দেওয়া হবে তা নিয়ে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা করেনি রাজ্য সরকার। মুখ্যমন্ত্রীর প্রতিক্রিয়া। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ বিষয়ে এখনও পর্যন্ত স্পষ্ট কোনো মন্তব্য করেননি। উত্তরবঙ্গ সফরের পথে সাংবাদিকদের করা প্রশ্নে তিনি শুধু বলেছেন, আদালতের বিষয়ে আমি কোনো মন্তব্য করব না, আমরা আইন মেনে প্রয়োজনীয় ব্যবস্থা নেব। তার এই বক্তব্যে কর্মীদের মধ্যে আরও উদ্বেগ বাড়িয়েছে। অনেকে মনে করছেন সরকার হয়তো আইনি জটিলতার আড়ালে বকেয়া ডিএ পরিশোধের টালবাহানা করতে পারে, আবারও রিভিউ পিটিশন করে বিলম্ব করতে পারে। সরকারি কর্মীদের আশঙ্কা। রাজ্য সরকারি কর্মীদের একটি বড় অংশের অভিযোগ সরকার ডিএ প্রদানে ইচ্ছাকৃতভাবে বিলম্ব করছে। তাদের আশঙ্কা রাজ্য সরকার আবারও আইনি পথের আশ্রয় নিতে এই রাজ্যের কার্যকর করে দেরি করতে পারে। এরই মধ্যে ডিএ মামলায় অন্যতম কর্মী সংগঠন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ নবান্নে আইন নোটিশ পাঠিয়েছে, যা সরকার গ্রহণ করেছে। এই নোটিশে ডিএ পরিশোধের বিষয়ে দ্রুত পদক্ষেপের দাবি জানানো হয়েছে। সূত্রের খবর, রাজ্য সরকার বকেয়া ডিএ পরিশোধের জন্য একটি পরিকল্পনা তৈরি করেছে। জানা গেছে এই টাকা কর্মীদের প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে জমা দেওয়ার প্রস্তাব রয়েছে, তবে এই পরিকল্পনা এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষিত হয়নি। সময়সীমা নিয়েও কোনো স্পষ্টতা নেই, যা কর্মীদের মধ্যে হতাশা বাড়াচ্ছে। অনেক কর্মী মনে করছেন এই ধরনের পরিকল্পনা সরকারের আর্থিক সংকট মোকাবিলার কৌশল হতে পারে, যাতে তাৎক্ষণিকভাবে নগদ অর্থ প্রদানের চাপ কমানো যেতে পারে। কর্মীদের দাবি ও বর্তমানে ডিএ রাজ্য সরকারিদের কর্মীরা দীর্ঘদিন ধরে কেন্দ্রীয় হারের ডিএ দাবি জানিয়ে আসছেন। বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মীরা 55% ডিএ পাচ্ছেন, যেখানে রাজ্য সরকারি কর্মীদের এখন মাত্র 18%। সম্প্রতি রাজ্যের বাজেটে অধিবেশনে মমতা বন্দ্যোপাধ্যায় 4% ডিএ বৃদ্ধির ঘোষণা করেছেন, কিন্তু এটি কর্মীদের দাবির তুলনায় অনেক কম। এছাড়াও কর্মীরা 7ম বেতন পে কমিশনের গঠনের দাবি তুলেছেন, কারণ তারা এখনও 6ষ্ঠ বেতন পে কমিশনের অধীনে রয়েছেন। এদিকে কেন্দ্র সরকার ও অন্যান্য রাজ্য সরকার 7ম বেতন পে কমিশন পেরিয়ে 8ম বেতন কমিশনে পা দিয়েছেন। একই সাথে আন্দোলন ও আইনি লড়াই। কেন্দ্রের সঙ্গে সমহারে ডিএ এর দাবিতে রাজ্যের কর্মচারীরা বহু বছর ধরে আন্দোলন ও আইনি লড়াই চালিয়ে আসছেন। একাধিকবার আদালতে জয় পেলেও বকেয়া ডিএ টাকা এখনও হাতে পাননি। কর্মীদের একাংশের অভিযোগ, মাঝে মধ্যে কিছু শতাংশ ডিএ ঘোষণা করে কর্মীদের ক্ষোভ প্রশমিত করার চেষ্টা করছেন। এই পরিস্থিতিতে কর্মীদের মধ্যে হতাশা ও আশঙ্কা ক্রমশ বাড়ছে। তারা প্রতিবাদ বিক্ষোভের পাশাপাশি আইনি পথে চাপ সৃষ্টি করতে চলেছেন। সুপ্রিম কোর্টের রায় রাজ্য সরকারি কর্মীদের জন্য একটি আশার আলো হলেও সরকারের নীরবতা, স্পষ্ট পরিকল্পনার অভাব তাদের মধ্যে উদ্বেগ বাড়াচ্ছে। পিএফ অ্যাকাউন্টে ডিএ জমা দেওয়ার পরিকল্পনা কতটা যে কার্যকর হবে তা নিয়েও প্রশ্ন থাকছে। কর্মীরা এখনও অপেক্ষায় রয়েছেন সরকারের পরবর্তী পদক্ষেপ। এই ব্যাপারে কি আপডেট পেতে অবশ্যই আপনারা পম্পস জিকে এবং জিআই ওয়ার্ল্ডের সঙ্গে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং আপনাদের প্রিয়জনদের দেখবার উদ্দেশ্যে শেয়ার করতে পারেন। আগামীতে আরও নতুন কোনো আপডেট এলে তখনই আপনাদের সামনে উপস্থিত হব ভিডিওর মাধ্যমে। ততক্ষণ পর্যন্ত সকলকে নমস্কার জানিয়ে এবং সকলের মঙ্গল কামনা করে ভিডিওটি শেষ করছি। নমস্কার, সকলে ভালো থাকবেন। থ্যাংক ইউ। ভিজিট অ্যাগেন।